আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ইতিবাচক, বলছেন সংশ্লিষ্টরা। উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। শেরপুর 3 শ্রীবরদী ঝিনাইগাতী আসনে নির্বাচনে 5 জন প্রার্থীকে বৈধ ঘোষণা। 9 এপ্রিল এই আসনে নির্বাচন। এবং নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ তৌকি হত্যায় 13 বছর পূর্ণ হলো আজ। বিচারের বিলম্বের কারণে হতাশ পরিবার ও নাগরিক সমাজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নওগাঁর আত্রায় স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। গতরাত 12:30টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গৌতম সরকারের ছেলে জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার এবং তাদের 27 মাস বয়সী মেয়ে জিনি সরকার। স্থানীয়রা জানায় জয় সরকার মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে প্রায়ই দাম্পত্য কলহ হতো। বৃহস্পতিবার রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ার পর জয় তার স্ত্রী ও শিশুকন্যাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান। পরে নিজ গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় জয় ও তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষক সহ এ খাতের সংশ্লিষ্টরা। প্রায় 12 লাখ কৃষককে ঋণ সুবিধা দিতে সরকারের ব্যয় হবে অন্তত 16,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ সুবিধা নয়, কৃষি খাতের উৎপাদন বাড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি সহায়তা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনের 10 দিনের মাথায় সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করেছে বিএনপি সরকার। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। ওয়াদা যেটা করছিল নির্বাচনের আগে, সে ওয়াদা সে পূরণ করলো। সে আসলে দৃষ্টান্ত যে সে ভালো, যে প্রমাণ দিল। সে সারের দাম, বীজের দাম এগুলা যদি কমায় দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ ফসল এগিয়ে নিতে পারবো। তবে শুধু আর্থিক সহায়তা নয়, কৃষি ও কৃষকদের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবি বিশেষজ্ঞদের। দরিদ্র চাষি না পেয়ে যদি অন্য কেউ পায়, বা খামারি না পেয়ে, বা পোলট্রি খামারি, ফিশ খামারি যারা, তারা যদি না পেয়ে অন্য কেউ পায়, তাহলে আলটিমেটলি কৃষি সেক্টরের উন্নয়নের যে উদ্যোগটা নেওয়া হলো, এই সেক্টরের উন্নয়ন হবে না। সেক্টরে যারা অবহেলিত নিগৃহীত আছে তাদের কিন্তু কোনো উন্নয়ন হবে না। ঋণ মওকুফে ব্যক্তি পর্যায়ে কৃষক উপকার পেলেও তা পণ্যের দাম স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না বলে জানান সিপিডির গবেষণা পরিচালক। এই সুবিধাটির মাধ্যমে কৃষকের তার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং এর ফলে তার সামাজিক নিরাপত্তায় তার কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এর ফলে মূল্যস্ফীতিতে ভূমিকা রাখা বা শহরে চলে আসার প্রবণতা কমে যাবে, এই ধরনের বিষয় হবে বলে মনে হয় না। এর আগে 1991 থেকে 96 সালে কৃষকদের সহায়তায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল বিএনপি সরকার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। শেরপুর 3 শ্রীবরদী ঝিনাইগাতী আসনে নির্বাচনে 5 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তারা হলেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াত ইসলামের মাসুদুর রহমান, বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশাহ, ইসলামী আন্দোলনের আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দলের মিজানুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে 3 ফেব্রুয়ারি শেরপুর 3 আসনের জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। এ কারণে আসনটিতে নির্বাচনী কার্যক্রম বাতিল করা হয়। পরে 24 ফেব্রুয়ারি পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 9 এপ্রিল এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ তৌকি হত্যায় 13 বছর পূর্ণ হলো আজ। তৌকি হত্যা বিচারের জন্য 103টি তারিখ ধার্য করা হলেও আদালতে এখনও দাখিল হয়নি অভিযোগপত্র। বিচারের বিলম্বতার কারণে হতাশ নিহতের পরিবার ও নাগরিক সমাজ। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণের 2 দিন পর শীতলক্ষ্যা নদীর খাল থেকে পুলিশ উদ্ধার করে তার নিথর দেহ। এই ঘটনায় নিহতের বাবা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার পরিবার সহ নাগরিক সমাজে।
ময়মনসিংহের ভালুকায় ইচ্ছাকৃতভাবে পেট্রোল বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। গতরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযান সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন এ জরিমানা করেন। এছাড়া ভবিষ্যতে এই ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। থানা পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো অবস্থায় 2,04,00,000 টাকার অবৈধ ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ভোরে 55 বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন জেলার মাধবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই অভিযান চালায়। পরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কসমেটিক্স জব্দ করা হয়। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। যশোরে মনিরামপুরে আরিফ হত্যা মামলার প্রধান আসামি নিহতের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার এক সহযোগীকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাটে মংলার হাজী শেখ আব্দুল সালাম ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গত 2 মার্চ সকালে মনিরামপুর উপজেলার একটি মাছের ঘের থেকে 19 বছর বয়সী আরিফ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া একটি খাল পুনর্খনন শুরু হয়েছে। রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ নদীর পার খেয়াঘাট এলাকায় খনন কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। দুর্যোগ ব্যবস্থাপনা শাখা মাদারীপুরের বাস্তবায়নে এই খাল খনন প্রকল্প পরিচালিত হচ্ছে। জানা যায়, লক্ষ্মীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট থেকে আড়িয়াল খাঁ নদী পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই খালটি বহুদিন ধরেই ভরাট অবস্থায় ছিল। পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী কৃষিকাজে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। এছাড়া খালটি শুকিয়ে মরা খালে পরিণত হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি এবং শুকনো মৌসুমে সেচ সংকট দেখা দিত। আজ জাতীয় পাট দিবস। এই উপলক্ষে লালমনিরহাটে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, পাট চাষী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পাট চাষ ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।